إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا أولئك هم الكفرة الفجرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم محبت درود شریف پڑھیے صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ و اصحابہ وسلم صلی اللہ علی سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي حبيب كبرياء تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور بہا تم مقتدا مقتدی تھے اور بہا تم
মুক্তাদা ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह सबाई मोहब्बत ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সামতি হোসেনপুর মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় কিয়ামতের বিভীষিকা। কিয়ামত যেদিন ঘটবে এই দিনও ভয়াবহ অবস্থা হবে। হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিনও ভয়াবহ হালত তৈরি হবে। যার শুরু আছে তার শেষ আছে। এই দুনিয়ার শুরু আছে, তাই এই দুনিয়ার শেষও আছে, ঠিক কিনা?
জন্ম যার আছে, মৃত্যু তার আছে। জন্ম নাই যার, মৃত্যু নাই তার। জন্ম নাই একমাত্র কার? আল্লাহর। আর সব কিছুর শুরু আছে, জন্ম আছে, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে গত মাসের আগের মাসের শুক্রবারে একটা ভূমিকম্প হইল 5.9 পয়েন্টের। আপনারা যারা জানাজার শরীফ হওয়ার ইচ্ছুক, অল্প কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু শুরু করেছেন, সৃষ্টি করেছেন, সব কিছু একদিন ফানা হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। এই যে ভূমিকম্প হয়েছিল মাত্র 5 পয়েন্টের ভূমিকম্প, 5 পয়েন্ট। এমন 100-এর উপরে 100 ভূমিকম্প হবে যেদিন কিয়ামত হবে। আমরা তো মনে করছিলাম এই 5 পয়েন্টের ভূমিকম্প যদি আর কয়েক সেকেন্ড থাকতো তাই তো আমরা খবর হয়ে যেত। ঢাকা শহরে আমরা দেখলাম বাবা মারে বাচ্চারে তুইয়া দৌড় দিছে, খবর নেই। মায় বাচ্চা রাখকে দৌড় দিছে। এরকম 5 পয়েন্টের ভূমিকম্প যদি মায় সন্তানের কথা ভুলে যায়, ভূমিকম্প যদি 100% হয় তাহলে কি হালত হবে, কি অবস্থা হবে? এই জমিন কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর সইতে পারি না, আর গুনার বোঝা সইতে পারি না। জমিনে যেই পরিমাণ নাফরমানি হচ্ছে, আল্লাহ যেই হারে গুনাহ হচ্ছে, যেই হারে গুনাহগারের সংখ্যা বাড়তেছে, যে হারে বেনামাজির সংখ্যা বাড়তেছে, আল্লাহ আমি আর কতদিন তাদের বোঝা নিব? জমিনে কয় আল্লাহ রে, আল্লাহ বেনামাজির পায়ের বোঝা আর কত কাল? ওই যে সুদ খায় সুদখোর, এই হারামখোরের বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? এই লোডটাতে জমিন নেই, জমিন গুনাহগারের লোড নিতে চায় না, আল্লাহর কাছে দরখাস্ত করে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ অনুমতি দাও। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, জমিনে আল্লাহ অনুমতি দাও, এই নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, বেরোজগাররে আমি গিলে ফেলি, এই সুদখোর যে আছে তারও আমি গিলে ফেলি। আল্লাহ তুমি কও, যেখানে দাঁড়ায় আছে ওরা এখানেই কবর দিয়ে ফেলি। জমিন কার আদেশে চলে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার? জমিন কার ইশারায় চলে? আল্লাহর। আল্লাহর ইশারা পাইলে জমিন মুহূর্তের ভিতরে মানুষটা যেখানে দাঁড়ায় আছে এখানেই কবর দিয়ে ফেলবে। মানুষের কবর ক্ষুধা লাগবে না, জমিন কবর দিয়ে ফেলবে। কারুনরে দিছেননি? কারণ এখনো মাটির নিচে দাবতেছে। কারণে কবরে ঢুকাইছে কাটায় কোনো মানুষে না জমিনে খাইতেছে? জমিনে কামড় দিয়ে ধরছে, জমিনে কামড় দিয়ে ধরছে, জমিনে গিলতেছে, গিলতেছে, তখনও গিলতেছে, এখনো গিলতেছে, কিয়ামত পর্যন্ত জমিনে কারণ খালি গিলবই। তার যত সম্পদ আছে সকল সম্পদ সহ। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিনে কই মালিক অনুমতি দিবানি। ওই যে নাফরমান আমি জমিনের উপর দিয়ে হাঁটে চলে ঘুরে, আর কত কাল? আসবিরু ইলা মাতা আসবিরু। ও মালিক ধৈর্য ধরব তো আর কত কাল আমি ধৈর্য ধরব? ওর পায়ের আওয়াজ আমি কতদিন আর শুনবো? ওই বেনামাজির পায়ের আওয়াজ আমি কত কাল শুনবো? আল্লাহ অনুমতি দিবানি। অনুমতি যদি পাই ওরে আমি এখনই গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর একই আবদার করে।
কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া পানির সামনে কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়। পানিটা আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক আর কত গুনাহ দেখবো, আর কত বেহায়াপনা দেখবো গো, আর কত অশ্লীলতা দেখবো। ও মালিক, নাফরমান গুলা তুমি জমিন রে পাক বানায় দিছে না পাক বানায় দিছে, এদের বেহায়াপনা অশ্লীলতা আমি পানি আর কত কাল দেখব। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি পানি দেয় ওই নাফরমান গুলাকে ডুবায়া দেয়। যে জমিনটারে ওরা নাপাক বানাইছি, এই নাপাক জমিনটারে আমি পানি দেয় পাক বানায় দিই। আর কতদিন আর কতদিন আমি গুনাহগুলি দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনর একটা ধমক দেয়, সাগর মহাসাগর কো আল্লাহ ধমক দেয়। ধমক দিয়ে আল্লাহ পাক করে, জমিন এ সাগর মহাসাগর তোরা তো এমন বলবি, তোরা তো এমন বলবি, কিন্তু আমি আল্লাহ এমন কইতে পারি না, কারণ তোরা তো মানুষ বানাও নাই, মানুষ তো বানাইছে আমি আল্লাহ। মায়া থাকলে তো আমি আল্লাহর, দরদ ভালোবাসা থাকলে তো আমি আল্লাহর। তোমাদের তো কোনো দরদ নাই, ভালোবাসা নাই, কারণ তোমরা তো মানুষ বানাও নাই, মানুষ তো বানাইছি আমি আল্লাহ। এজন্য মানুষের প্রতি দরদ আর ভালোবাসা থাকলে আমি আল্লাহর আছে। আল্লাহু আকবার, জোরে কও। গুনাহগার যদি হয় তবুও তো আমারই বান্দা, সুদখোর যদি হয় তবুও তো আমারই গোলাম, ঘুষখোর যদি হয় তবুও তো আমি আল্লাহরই গোলাম, বেপরদায় যদি চলে তবুও তো আমি আল্লাহরই গোলাম। অতএব জমিন ভালো করে শুন, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, কত গুনাহ হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাত লাগায়া বানাইছি। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। শুধুমাত্র কইছেন কোন, এ আসমান তুমি হও, সাথে সাথে আসমান হয়ে গেছে। জমিন বানাইতো আল্লাহ শুধু বলছেন কোন, সাথে সাথে জমিন হয়ে গেছে। ফেরেশতা বানাইতো আল্লাহ শুধু বলছেন কোন, সাথে সাথে ফেরেশতা হয়ে গেছে। আমার আপনারে বানাইতো আল্লাহ পাক হাত লাগানো লাগতো না রে যুবক। আমার আপনারে বানাইতো আল্লাহ পাক শুধু যদি বলতেন এ আব্দুর রহিম তুমি হও হয়ে যাইতাম, এ আব্দুল করিম তুমি হও হয়ে যাইতাম। এমনি আল্লাহ পাক বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ কয় আমার বান্দা বান্দিরে শুধু এমন আদেশ দিয়ে আমি বানাই না, আমি যখন আমার বান্দারে বানাইতে গেছি তখন আমার নিজের হাতটা লাগাইয়া বড় আদর করে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা আমি আল্লাহর কাছে বড় দামি। যে কপাল আমি বানাইলাম শুধু আমার সেজদার জন্য, এই কপাল আমি আল্লাহর কাছে বড় দামি। এই কপালটা আদেশ দিয়া বানাইলে হয় না, ফেরেশতাদের হাত দিয়া বানাইলে হয় না। এই কপাল আমি আল্লাহ আমার নিজের হাত লাগায়া বানাইছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহ পাক জমিনে একটা ধমক দিয়ে দেয়, সাগর মহাসাগর আল্লাহ ধমক দেয়, এর জমিন তুই চুপ, এই সাগর মহাসাগর তোরাও চুপ থাক। বান্দা যদি গুনাহ করে তবুও তো আমি আল্লাহর গোলাম, গুনাহ যদি করে সেটা আমার বিষয়। আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। সুবহানাল্লাহ, জোরে কও।
তোমরা কেউ না গোলাবা না, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি অপেক্ষায়, বেনামাজি নামাজ পড়ে না, এরপর আমি আল্লাহ অপেক্ষায়, কখন জানি আমার বান্দার দিলটা নরম হয়ে যায় গো, কখন জানি চোখের পানি ফেলায় গো মালিক। যা করেছি ভুল করেছি, বন্ধু আজকে কবরে চলে গেল, সমবয়সের মানুষ কবরে চলে গেল, নিজের হাতে মায়ার মানুষটারে কবরে রাখছি। কোন দিন জানি আমার ডাক চলে আসে, কোন দিন জানি আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়। এই কথাটা চিন্তা করে আমার বান্দা যখনই তওবা করব, তার বয়স যদি 60 বছর হয়, 70 বছর হয়, 70 বছরে গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করতে 70 বছর লাগামো না, 70 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দিব। প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে কও না কার? আরো জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ल खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম রে যুবক, একটু খেয়াল করে শোনো, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। যেদিন মানুষ আল্লাহকে ভুলে যাবে, মানুষ কোরআনের শিক্ষার কথা ভুলে যাবে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবে, কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে, আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহর কালামের শিক্ষা যখন জমিনে থাকবে না, মানুষ তখন আল্লাহকে ভুলে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন জমিনে আল্লাহ বলার একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, তখন এই জমিনকে আল্লাহ আর রাখবেন না, তখন আল্লাহ পাক জমিনকে ধ্বংস করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দিয়ে দিবেন। আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফিল সৃষ্টির পর থেকে নিয়ে আজও পর্যন্ত সিংহা মুখে নিয়ে তিনি অপেক্ষায়, সৃষ্টির শুরু থেকে নিয়ে আজও অপেক্ষায়, কখন মালিকের ইশারা আসবে আর ফু দিবে। একটা ফু দেওয়া মাত্রই তামাম কায়নাত গুলা একটা আরেকটার সঙ্গে ধাক্কা লাগবে। সূর্য পড়বে পানির উপরে ছিটকায়া, সমস্ত সাগর মহাসাগর গুলি আগুন হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ভয়াবহতার কথা তিনি উল্লেখ করেছেন। সাগর মহাসাগর গুলা আগুন হয়ে যাবে, আগুন। জমিন এরকম ভূমিকম্প দিবে, 100% ভূমিকম্প। মাটির নিচ থেকে খনিজ সম্পদগুলি উঠে আসবে, এমন একটা কাঁপুনি শুরু হবে, মানুষজন তারা ভয় পেয়ে ঘর থেকে বের হবে। প্রথমে শুরু হবে একটা সুর, এই সুরটা সবসময় খালি সময় যত যায় ততই খালি সময়ের এই সুরের আওয়াজটা বিদ্রুপ হয় আর বাড়তে থাকে, মানুষজন ঘর থেকে বের হবে। হাদিস শরীফে রাসূল বলেন, সন্তানকে মায় খানা খাওয়াইতেছে, যেই মাত্র এই আওয়াজটা কানে আসবে, মার হাতটা এখানেই থেমে যাবে, বাচ্চার মুখে দেওয়ার কথা ভুলে যাবে গো, বাচ্চার মুখে ভাত দেওয়ার কথা ভুলে যাবে। যেই মানুষটার গলার মধ্যে আছে খানা পেটে ঢুকাবে, আওয়াজটা শোনা মাত্র এই বাচ্চা গলার ভিতরে আটকে থাকবে, পেটে ঢুকাইবার কথা ভুলে যায়।
সবাই যার যার কাজের কথা ভুলে যাবে, কেউ তার নিজের কাজে ব্যস্ত থাকবে না। চিরুনি এই পর্যন্ত খালি আনছে, এই পর্যন্ত আনলে মাথা আশ্রানো শেষ, মাঝখানে এই চিরুনি তার থেমে যাবে, সব কাজ জায়গায় জায়গায় থেমে যাবে। মানুষজন বের হয়ে আসবে ঘর থেকে, ময়দানে হাজির হয়ে যাবে। হাজির হইলে পরে দেখবে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক গুলি, হিংস্র জীব জানোয়ার গুলি, এরাও জঙ্গল থেকে বের হয়ে মানুষের কাছে এসে আশ্রয় নিবে। যে জীব জানোয়ার গুলি মানুষ দেখলে হিংস্র হতো, আজকে ওই জীব জানোয়ার গুলি ভয়ে আতঙ্কে মানুষের কাছে এসে আশ্রয় নিবে। মানুষের কাছে গেলে মনে হয় বাঁচা যায়, মানুষের চতুর্দিকে বসা থাকবে। ভাইয়েরা বন্ধুরা, ওই অবস্থায় মানুষগুলি আতঙ্ক, হায়ওয়ানাত গুলি আতঙ্ক, চোখের সামনে জমিনের নিচের খনিজ সম্পদ গুলি উঠে থাকবে। কেউ এদিকে নজরও দিবে না, কেউ এই কথা ভাববেও না। স্বর্ণ তো আমার সামনে আছে, সবার মনের ভিতরে শুধু একটা আতঙ্ক। যত সময় যায় আওয়াজটা তত বিদ্রুপ হইতেছে, বিকট হইতেছে। একটা পর্যায়ে সেই আওয়াজটা এমন বিকট হবে, কলিজা ফেটে ফেটে মানুষগুলি জায়গায় মারা যাবে। ভাইয়েরা বন্ধুরা, সব কিছু আল্লাহ পাকে কে ধ্বংস করে মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল আর কে বাকি আছে? কই মালিক কেউ নাই, কেউ নাই। বলে আকাশের ফেরেশতারা কয় হ মালিক, ফেরেশতারাও শেষ, দ্বিতীয় আকাশের ফেরেশতারাও শেষ, সব ধ্বংস করে দিয়েছি। এইবার আল্লাহ পাক কয় রইছে কেডা? মালাকুল মউত আজরাইল কয় মালিক রইছে শুধু তোমার গোলাম আজরাইল। আল্লাহ পাক আজরাইল তুমি তোমার জানটাও নিয়ে নাও। আল্লাহু আকবার, জোরে কও। আজকের দিন শুধু আমি আল্লাহর দিন, আজকের রাজত্ব শুধু আমি আল্লাহর একা রাজত্ব, আর কাউকে দেখতে চাই না। এতদিন পর্যন্ত তুমি যাদের জান কবজ করেছো, তুমি শুধু জান কবজের কাজ করেই গেছো, আজকে নিজের জানটা নিজে কবজ করো। আল্লাহ নবী রহমতের নবী বলেন, মালাকুল মউত আজরাইল নিজের জানটা কবজ করার সময় এমন একটা চিৎকার আজরাইল দিবেন রে যুবক, দুনিয়ার মানুষ যদি তখন জীবিত থাকতো, আজরাইলের চিৎকার শুনে মানুষ কলিজা ফেটে সব মরে যাইত। মরণের কষ্টটা এত কষ্ট, এত ভয়ঙ্কর, এত যন্ত্রণার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও যখন 40 বছর পর মানুষকে আবার আল্লাহ পাক তুলবেন, সবার আগে আল্লাহ পাক হাসরের ময়দানে হাজির করার জন্য জিব্রাইলে আমিনকে আল্লাহ পাক বানাবেন। জিব্রাইলকে বলবেন, মিকাইল বানাবেন, ইসরাফিল বানাইবেন, আর আজরাইলকে আল্লাহ বানাবেন। জিব্রাইলে আমিনকে বলবেন, জিব্রাইল আমি আল্লাহ বিচার কাজ শুরু করব, কিন্তু আমার বিচারের চেয়ারের পাশেই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখতে চাই। সুবহানাল্লাহ। আমার বিচারের চেয়ারের পাশে আমার বন্ধু থাকবে, তুমি যাও, যাই আমার বন্ধুকে তুমি তুইলা আনো। বন্ধু শুয়ে আছে মদিনায়। আল্লাহু আকবার, জোরে কও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি সঙ্গী, ইসরাফিল সঙ্গী। জিব্রাইল কয়, মালিক তোমার বন্ধু জমিনে কোন জায়গায় শুয়ে আছে আমি তো চিনি না, আমি তো জানি না। আল্লাহ জমিনের কোন জায়গায়? সব জমিন তো সমতল হয়ে গেছে, কোনো পানি নাই, কোনো পাহাড় পর্বত নাই। আল্লাহ পাক কয়, জিব্রাইল যেই জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূর তুমি দেখতে পাইবা, ওই জায়গাটাতে আমার বন্ধু ঘুমায় রইছে। সুবহানাল্লাহ। বুরাক সাথে নিয়া জিব্রাইলে আমিন মায়ার নবীকে ডাক দিবেন। রাসূল রওজা শরীফ থেকে বালিগুলি ঝাড়তে ঝাড়তে, মাথার বালিগুলি ঝাড়তে ঝাড়তে রাসূল উঠবেন। আল্লাহু আকবার। রাসূল রওজা শরীফে জিন্দা, আল্লাহ নবী রওজা শরীফে তিনি জিন্দা, রাসূল আজও জিন্দা, সকল নবীগণ কবরে তারা জিন্দা, রাসূল তিনিও জিন্দা। আল্লাহ নবী কবর থেকে উঠবেন মাটি ঝাড়তে ঝাড়তে। এরপরে জিব্রাইল সালাম দিয়া বলবে, ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সালাম, আল্লাহ হাসরের মাটির বিচার কাজ শুরু করতে চায়, কিন্তু আপনার পাশে বসাইয়া আল্লাহু আকবার জোরে কও সবার আগে আপনাকে হাজির করতে চেয়েছে। আল্লাহ নবী রহমতের নবী কয়, মালিক কোথায়? কয়, মালিকের কাছে নেওয়ার জন্য বুরাক হাজির করেছি। রাসূল তখন বলতেছেন, জিব্রাইল আমি বুরাকের পিঠে উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কই আছে এটা না জানবো। আমার উম্মত কই আছে এটা না জানি না, আমি বুরাকের পিঠে উঠবো না।
বুরাকের পিঠে উঠবো না রে জিব্রাইল। কও আমার উম্মত কই আছে, উম্মতের হালত কি, উম্মত কোন অবস্থায় আছে? উম্মতের দরদি নবী, কান্ডারি নবী আমার আপনার নবী। আল্লাহু আকবার, জোরে কও। হাশরের ময়দানে সকল নবী ইয়া নাফসি করবে। আদম নবীও বলবে আল্লাহ আমারে বাঁচাও, নূহ নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম নবীও বলবে আল্লাহ আমারে বাঁচাও। কোন নবী কইতো না আল্লাহ আমার উম্মত কই, এমনকি কোন নবী এই কথাও কইতো না আল্লাহ আমার আব্বা কই, আল্লাহ আমার আম্মা কই। বাবার কথাও তারা জানতে চাইবে না, মার কথাও তারা জানতে চাইবে না। কিন্তু একমাত্র আমার আপনার নবী, তিনি শুধু এই কথা কইতেন না আল্লাহ আমারে বাঁচাও। হাসরের মাঠে শুধু আমার আপনার নবীর কথাই থাকবে ব্যতিক্রম। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও মালিক আমার উম্মতের অবস্থা কি? আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ আমার উম্মতের হালত কি? আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। মায়া নবী, দয়ার নবী হাসরের ময়দানে শুধু এই আওয়াজটাই তিনি করবেন, আর সকল নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والليل مخي زلف محمد كترنم، والشمس برخسار أحمد كترنم، والفجر مخي صبح رسالت کی بشارت، والعصر مخي دور نبوت کی بشارت، ہر پھول مخي روی مدینہ کا تبسم، شاخوں کی لچک میں بے قضا کا تکلم، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، حمیم کبھی اور کبھی توسین اشارہ، یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین، سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین، سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین۔ মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলবেন বন্ধু কি চাও তুমি কও। দুনিয়াতে তোমার ওয়াদা দিয়েছি, হাসরের মাঠে তুমি যা চাইবা তোমারে তা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আমার কাছে একটা অপশন রাখবে, খুয়িরতু বাইনা শাফাআতি ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ। আল্লাহ আমার কাছে একটা অপশন দিয়েছেন বন্ধু, কও তুমি তোমার অর্ধেক উম্মত লইয়া বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, নাকি সকল উম্মতের জন্য তুমি সুপারিশ চাও? কোনটা তুমি চাও? অর্ধেক উম্মত লইয়া বিনা হিসাবে তোমার জান্নাত দিয়া দিব। যদি এটা না চাও, আরেকটা অপশন আছে সকল উম্মতের জন্য সুপারিশ। কোনটা তুমি চাও? রাসূল বলেন আমি সুপারিশটাই চাই নিছি। সুবহানাল্লাহ। রাসূল বলে আমি চিন্তা করলাম অর্ধেক উম্মত লইয়া গেলে বাকি অর্ধেকের হালত হবে কি, কিন্তু সুপারিশটা যদি আমি চাই নেই, তাহলে সুপারিশের মাধ্যমে আমার সব উম্মতরে আমি লইয়া দিব। সুপারিশের মাধ্যমে আমি একজন উম্মতকেও জাহান্নামে রাখবো না, সকল উম্মতকে আমি সুপারিশ করি জান্নাতে নেওয়ার সুযোগ পাবো। এজন মায়ার নবী তিনি সুপারিশটারে চেয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন জানোনি, দুনিয়াতে আল্লাহ পাক সকল নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। সকল নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন, এই দোয়াটা চাই আল্লাহ কবুল করবে। রাসূল বলেন সকল নবী দুনিয়াতে ওই দোয়াটা তারা চায় নিয়ে নিছেন। আদম নবীও এই দোয়া দুনিয়াতে চায় নিয়ে নিছেন। ও মালিক আমার ভুল তুমি ক্ষমা করো, আল্লাহ আমারে মাফ করো। কানতে কানতে যখন তিনি আরাফায়
মা হাওয়াও যখন আরাফায় আল্লাহর কাছে কান্দে, কয় মালিক ভুল করেছি, মাফ করে দাও, শয়তানে কথায় পরে দুকায় পরে গন্ধম খেয়ে ফেলেছি, ও মালিক তুমি ভুল করে দাও। আল্লাহ কই এটা কি সেই দোয়া যেটা কবুলের গ্যারান্টি দিয়েছে আদম নবী? কই এটা সেই দোয়া। আল্লাহ কয় যাও, কবুল করছি। সুবহানাল্লাহ। নূহ নবী কয় মালিক রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও মালিক কাউরে তুমি চাইরো না, সবগুলারে মারো। ৯৫০ বছরের দাওয়াতের কাজ কইরা মাত্র ৮০ থেকে ৯০ জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে আমারে পাগল কয় বাপেও ফুতেও। আমি ভাবছিলাম ফুলাটা হয়তো বড় হয়ে আমার নবী মানবে, কিন্তু যাতে বুঝলাম না না, গাছ যেমন ফল তেমন হয়, অতএব কাউরে রাখার দরকার নাই, সব ধ্বংস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ একটু বুঝে শুনে কও, মানুষ বানাইছি কিন্তু আমি আল্লাহ, ধ্বংস করতে আমার সময় লাগবে না, কিন্তু মায়া লাগলেও তো আমি আল্লাহরই লাগবে। সুবহানাল্লাহ। ও নূহ একটু চিন্তা করে কও, হাতে বানানো জিনিসের প্রতি কিন্তু মায়া লাগে, এটা কি তোমার সেই দোয়া যেটা কবুলের গ্যারান্টি দিয়েছি? নূহ নবী কয় হ মালিক, এটা সেই দোয়া যেটা কবুলের গ্যারান্টি তুমি দিয়েছো। নূহ নবীকে সারাদিন তারা পাথর মারতো, পাথর মাইরা মাইরা পাথরের স্তূপের নিচে তিনি পড়ে যাইতেন। কাফিররা পাথর এমন মারা মারতো, সারা শরীর সারা বডিটা পাথরের নিচে স্তূপ হয়ে উনি নিচে পড়ে থাকতেন। সন্ধ্যার সময় জিব্রাইলে আমিন পাথরের নিচ থেকে হযরত নূহ আলাইহিস সালামকে পাথরের নিচ থেকে বের করতেন। সারা রাত জিব্রাইল তিনি মালিশ করতেন, মলম লাগাইতেন। এরপরে নূহ নবী জিগাইতেন, ভাই জিব্রাইল আগামীকাল আমার কাম কি? তখন জিব্রাইল কত নবী গো, আজকে যেই কাম করছেন কালকে আপনার একই কাম। আল্লাহু আকবার। জোরে কও। পরের দিন বেঈমানরা এরকম পাথর মাইরা মাইরা পাথরের স্তূপ বানায় ফেলতো। স্তূপের নিচে নূহ নবী সারা শরীর কত বিক্ষত। জিব্রাইল স্তূপের নিচ থেকে নূহ নবীরে বের করতেন। সারা রাত তিনি মলম লাগাইতেন, জান্নাতি ওষুধ ব্যবহার করতেন, সুস্থ হইতেন। নূহ নবী জিগাইতো, জিব্রাইল আগামীকাল আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, ডিউটি কি? জিব্রাইল কয় নবী গো, আজকে যার যে ডিউটি ছিল আগামীকাল আপনার একই ডিউটি। এইভাবে নূহ নবী যখন আল্লাহর কাছে কয় মালিক আর ওদেরকে রাখার প্রয়োজন নাই, সব তুমি ধ্বংস করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কবুল হয়ে গেছে। যেহেতু দোয়া কবুল, যেটা গ্যারান্টি দিয়েছি ওই দোয়া চাইছো, অতএব কবুল, দুনিয়া ধ্বংস করে দিব। মানুষ একজনও দুনিয়াতে আমি আল্লাহ রাখবো না। কিন্তু নূহ রে, আবেদনটা করতে তোমার কষ্ট লাগে নাই, কিন্তু কবুল করতে আমি আল্লাহর কষ্ট লাগছে। হাত দিয়া নিজের হাতে কিছু পাতিল বানাও, পাতিল মাটির কিছু পাতিল বানাও। নূহ নবীর আল্লাহ কয় মাটির কিছু পাতিল নিজের হাতে বানাও। তো হাত দিয়া পাতিল বানাইলেন, বিভিন্ন রকমের বিভিন্ন ঢঙ্গের পাতিল আল্লাহর পয়গম্বর নূহ তিনি বানালেন। এইবার আল্লাহ পাক বানানো শেষ হওয়ার পর আল্লাহ কয় নূহ শেষ, বলে হ মালিক শেষ। এবার আল্লাহ কয় হাতে একটা লাঠি লও। লাঠি লইয়া তখন পর্যন্ত যা বানাইছো সব লাঠি দিয়ে পিটায় সব ভেঙে ফেলো। নূহ নবী কয় মালিক বুঝি নাই তোমার হিকমতটা, বানাইতে কইলা কি আবার ভাঙতেও তুমি কও কেন? আল্লাহ পাক কয় কেন নূহ, ভাঙতে কি মায়া লাগে? নূহ নবী কয় মালিক হাতে বানাইছি তো এজন্য একটু মায়া লাগে। আল্লাহ কয় নূহ রে, পাতিলের হাত দিছো? কয় না। পাও বানাইছো? কয় না। চোখ দিছো? কয় না। মুখ দিছো? কয় না। তোমার ওই পাতিলগুলি হাঁটতে পারে? কয় না। কথা কইতে পারে? কয় না। এমন কিছু পাতিল বানাইছো হাঁটতে পারে না, কথা কইতে পারে না, কিন্তু আমি আল্লাহ যে মানুষগুলারে হাত দিলাম, পা দিলাম, কথা কয়, চোখ দিয়া দেখে, হাঁটতে পারে, কাজ করতে পারে, পাতিল ভাঙতে যদি তোমার এত মায়া, যে মানুষগুলোরে আমি আল্লাহ হাত মুখ পা দিয়া বানাইলাম, এই মানুষ ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না? আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ।
হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও না আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহর নবী কয় সকল নবীর দোয়া আল্লাহ পাক দুনিয়াতে কবুল করেছেন। তারা ওই দোয়াটা দুনিয়াতে চায়া নিয়ে নিছেন। তারা দুনিয়াতে এই দোয়া কবুলের গ্যারান্টি, এই দোয়াটা তারা দুনিয়াতে চেয়ে নিয়ে নিছেন। কিন্তু আমি নবী এই দোয়া দুনিয়াতে চাই নাই। তায়েফের ময়দান আমার জমিনে এসেছি, রক্ত ঝরে ঝরে আমার রক্তে জুতা মোবারক আটকে গেল, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। তায়েফের উশৃঙ্খল যুবকগুলি আমাকে পাথর দিয়ে মারলো, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরলো, কিন্তু ওই দোয়াটা আমি আল্লাহর কাছে চাই নাই। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে দান শহীদ হলো, শিহাবে আবি তালিবে বন্দী, তবু আমি আল্লাহর কাছে ওই দোয়াটা চাই নাই। কতদিন এমনও গেল, একদিন দুই দিন নয় 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না, তবু ওই দোয়াটা আমি মালিকের কাছে চাই নাই। অথচ মালিক কইছে বন্ধু সব নবীরে এই অপশন দিয়েছি, একটা দোয়া কবুলের গ্যারান্টি, কইলেই সাথে সাথে কবুল, চাইলেই সাথে সাথে কবুল। রসুল বলে আমি ওই দোয়াটা শত বিপদের ভিতরেও, শত কষ্টের ভিতরেও এই দোয়াটা আমি দুনিয়াতে চাই নাই, অন্তরে রিজার্ভ রেখে দিয়েছি। উম্মত জানোনি কেন? এই দোয়াটা রাখছি তোমরা লাগি। হাসরের মাঠে এই দোয়াটার উসিলায় আমি আমার সকল উম্মতের মুক্তি চাইমু। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, आरो ज़ुर को न सुबहानल्लाह। तकबीर में कलमा में नमाजों में जज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। আবার কো আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে হয় নাই যুবক, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য একটু মনোযোগ আমার দিকে, ভাইরা বন্ধুরা একটু শুনেন। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের আসনে বসবেন, আমার নবী হবেন, আল্লাহ পাকের পাশের চেয়ারেই প্রধান অতিথি। আল্লাহ পাক হাসরের মাঠে আজান দিতে বলবেন, আজান দাও আজান। আল্লাহর রাসূল বলেন, ও মালিক কে আজান দিবি? আমার আবু বকরও আছে, উমরও আছে, উসমানও আছে, আলীও আছে। আল্লাহ পাক কয়, না গো বন্ধু, মদিনায় তুমি নামাজ পড়াইছো, আর তোমার মুয়াজ্জিন ছিল বেলাল। বেলাল মদিনায় আজান দিত, আর 33 মাইল ডানে বামের সামনে পিছনে আওয়াজ যাইত, উপরের দিকে 7 আসমান ভেদ করে আমি মাওলার আরশে আইসা বেলালের আজান লাগতো।
আজকে হাসরের ময়দানে বেলালে আজান দিব। আল্লাহু আকবার, জোরে কও। মায়ার নবী দয়ার নবী বলেন হাসরের ময়দানে বেলালের আজান, দুনিয়ার সকল মুয়াজ্জিনরা বেলালের পতাকার নিচে আশ্রয় নিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বেলাল হাবশী যে পতাকা ধরে রাখবেন, দুনিয়ার সকল মুয়াজ্জিন ওই পতাকার নিচে। আল্লাহ রসুল বলেন আমি যেই বুরাকের পিঠে উঠবো হাসরের মাঠে, আমার সেই বুরাকটাও বেলালেই টান্না টান্না নিব। আল্লাহু আকবার, জোরে কও। এত ইজ্জত এত সম্মান আল্লাহ পাক বেলাল হাবশীকে দিয়েছেন। বেলাল হাবশী আল্লাহর কাছে কত দামি একটা ঘটনা কই শুনেন। মায়ার নবী দয়ার নবী রমজান মাস, আল্লাহর নবী তিনি সেহরি খাইতেছেন, বেলাল ফজরে আজান দেলাইবেন, ফজরে আজানের টাইম হয়ে গেছে। এইবার বেলাল চিন্তা করেন আমি যে ফজরে আজানটা দিয়ালাইমু, আমার ইমাম সাহেব সেহরি খায়া শেষ করছেন, নিজে দেখি ইমাম হলেন সরওয়ারে দু জাহান, দু জাহানের বাদশাহ হলেন ইমাম, মুয়াজ্জিন হলেন বেলাল। বেলাল আজান দেওয়ার আগে নবীর হুজরায় যায় ঢুকলেন, ঢুইকে দেখেন বেলাল তখনও আল্লাহর নবী তখনও সেহরি খাইতেছেন। নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা। বেলাল দরজার পাশে থেকে আওয়াজ দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরি খাইয়েন না, আর সেহরি টাইম শেষ, রমজান মাস আইতেছে আর কয়েকদিন বাকি, ঠিক না? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 30টা রোজা কারা কারা রাজি আছেন? একদম পাক্কা নিয়ত, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন, আর জোরে কোন আমিন। সেহরি খাওয়া ফরজ না, ওয়াজিব না, তবে সুন্নত, বহু সওয়াব। সেহরি না খাইলেও রোজা রাখতে হবে, সেহরি খাইতে না পারলেও রোজা রাখাই লাগবে। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, রোজা এক মুস্তাকিল আল্লাহর আদেশ, ফরজ। সেহরি খাওয়া সুন্নত, খাইলে সওয়াব, না খাইলে কোনো গুনাহ নাই। কথাটা বুঝে আসছে? আমাদের সমাজে কিছু মানুষ আছে সেহরি খাইতে না পারলে রোজা রাখে না। কি ভাই রোজা রাখলেন না? কোন হুজুর উঠতাম পারছি না। বলি এটা কোন জাতের ফতোয়া, এটা কোন ফতোয়া, কোন গ্রামের ফতোয়া, এটাও তো বুঝলাম না। রোজা রাখলেন না? হুজুর উঠতাম পারছি না। আরে উঠতে পারছেন না মানে? সেহরি খাইতাম পারছি না। দেখেন কি জাতের মুসলমান আমরা কি জাতের মুসলমান। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, জিনিসটাই জানি না। যার কারণে আজকে আমাদের এই অধপতন, যার কারণে আমাদের ফিটো আজকে গদা, ঠিক কিনা জোরে কও? এই গদার কারণে একমাত্র এটা। আমরা নামে মুসলমান। ঢাকা ইউনিভার্সিটি পড়াও সাচ্চা মুসলমান আছিল শহীদ উসমান হাদি। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও সাচ্চা মুসলমানের বাচ্চা আছিল। এজন্য ইসলামের বিরুদ্ধে কথা হইছে আগুনের চেয়ে গরম হয়ে গেছে। আর ইসলামের বিধিবিধান আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পইরা যদ্দূর জানা যায়, সে ভার্সিটিতে পইরা অদ্দূর জানছে। কারণ তার জীবনের পড়ালেখা শুরু হয়েছিল মাদ্রাসা দিয়া, মাদ্রাসা থেকেই সে পড়ালেখা শুরু করছে। আল্লাহর পরিচয় লইয়া সে স্কুলে গেছে, কোরআনের প্রেম অন্তরে লইয়া সে স্কুলে গেছে, রসুলের প্রেম আর ভালোবাসা অন্তরে লইয়া সে স্কুলে গেছে। যার কারণে কলেজে পড়ছে মুসলমানই সাথে ছিল, হাই স্কুলে পড়ছে মুসলমানই সাথে ছিল, ইউনিভার্সিটিতে পড়ছে মুসলমানই সাথে ছিল। আমরাও তোমাদেরকে বলি না সবাই স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, এই কথা আমরা বলবো না। সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? সব যদি হাফিজ সাহেব হয় ইঞ্জিনিয়ার হবে কে? আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, কিন্তু আপনার কাছে আমার একটাই কথা, যেখানে থাকেন সেখানে মুসলমানই লইয়া থাকেন, মুসলমানই ভুইলা না। মুসলমানের সাথে যদি আপনি চলেন, উসমান হাদির মতো আল্লাহ পাক দুনিয়াতে সম্মান বাড়ায় দিবে, আখিরাতে আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। আর যদি উসমান হাদির পথ ছাড়েন, যদি তুমি মুসলমানই ভুলে যাও, মূল পরিচয় তোমার সেটা হারায় ফেলো, তাহলে ওই খুনি ফয়সলের পথ হবে তোমার পথ। যুবকদের সামনে আজকে দুইটা, বাংলাদেশের যেখানে যাই সেখানে আমি একে আওয়াজ দেই, যুবকদের পথ দুইটা, হয় তুমি খুনি ফয়সলের পথে হাঁটবা, নয় তুমি শহীদ উসমান হাদির পথে হাঁটবা। উসমান হাদির পথ যদি তোমার পথ হয়, তুমি নিজে অলঙ্কিত, বাপ মাও অলঙ্কিত। খুনি ফয়সলের পথ যদি তোমার পথ হয়, তুমিও কলঙ্কিত, বাপ মাও কলঙ্কিত। প্যারে হাজিরিন, এজন্য বলি যুবক
তুমি এজ এ মুসলিম হিসাবে যদ্দূর জ্ঞান তোমার দরকার এদ্দূর রাখো, এদ্দূর রাখো। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক? সবাই খাও, খাইলে সোয়াব, না খাইলে গুনাহ নাই। সেহরিতে উঠতে না পারলেও রোজা রাখতে হবে। রোজা রাখা মিস দেওয়া যাবে না। রোজা ছাড়লে কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি তো রোজা রাখছেন না, আপনি পরে আর রোজা আবার কাজা করতেছেন। হাদিস শরীফ রাসূল সারা জীবন যদি একজনের রোজা রাখে তবুও রমজানের একটা রোজার কাজা হবে না, সমান হবে না। সারা জীবন যদি একজনের রোজা রাখে, আল্লাহ রোজা রমজানে একটা রোজা ভাঙছিলাম আমি, সারা জীবন রোজা রাখতে, রাসূল কয় সারা জীবন রোজা রাখলো রমজানের রোজার সমান হবে না। জোরে কও না সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামন থেকে আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরি টাইম শেষ, খানা বন্ধ করেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলেন, ঠিক আছে বেলাল যাও। বেলাল চলে আসলেন, মনে মনে ভাবতেছেন রাসূল হয়তো কিছুক্ষণ পরে খানা বন্ধ করে ফেলবেন। একটু পরে যখন বেলাল ফজরে আজান দিতে যাবেন তখন আবার বনে বনে ভাবতেছেন, দেখি গিয়া নবীজি খানা বন্ধ করছেননি। আয়েশা দেখেন রাসূল এখনো সেহরি খাইতেছেন। মুয়াজ্জিন সাহেব আজান দিলাই তো ইমাম সাহেব খায়ই। বেলাল কইয়া রাসূলুল্লাহ সেহরি টাইম শেষ নগো নবী, খানা খায়েন না। আল্লাহ নবী আবারও মুস্কি হাসি দিয়া কয়, বেলাল ঠিক আছে যাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, নবীজি আমারে ডাক দিয়ে খাইতো কোন না কোন জাঙ্গা, আবার নিজে খানো, সেহরি টাইম শেষ, আইছেন কথা নাই। তৃতীয়বার একদম গাড়ি মুখে লেগে গেছে। বেলালের দৃষ্টিতে এখন আর কোনো টাইম নাই, ওভার চলছে সেহরির টাইম, ফজর আজানের টাইম ওভার চলছে। এখন আইসেন শেষমেশ যায়, দেখি আল্লাহর নবী এখন উনি খানা সারছেন। দরজার পাশে আইসা আবারও দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন। এইবার জিব্রাইল আমি, এইবার বেলাল হাবশী তিনি চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি, ঘটনা কি? এবার বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি খোদার কসম সেহরি টাইম শেষ। সুবহানাল্লাহ জোরে বলেন। ওগো নবীজি খোদার কসম সেহরি টাইম শেষ। এই কথা বলতে আল্লাহর নবী বলতেছেন, ইন্না লিল্লাহি মাজিদ, বেলালে কসম খেয়ে ফেলছে, আর খানা খাওয়া যাবে না। সাথে সাথে নবীজি খানা বন্ধ করে ফেলছেন। নবীজির পাশে একজন মানুষ বসা, এই মানুষটারে বেলাল চিনেন না। দুজন একসাথে উঠে গেলেন, নবীজির মুখে যা খানা ছিল খানা তিনি ফালাইয়া দিলেন। আল্লাহর নবী আর পানিটা পর্যন্ত পান করলেন না। রাসূল চলে আসলেন মদিনার মসজিদে, রাসূল ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ায় মিম্বরে বৈশা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা সবাই সামনে এসে বসো, সবাই সামনে এসে বসো, আমার বেলাল আসনি। বেলাল কোন নবী গমিন মুয়াজ্জিন, মুয়াজ্জিন না থাকলে ইকামতি লোকে দেয়। আল্লাহ নবী বলে, সাহাবীরা শুনো, আজকে আমার বেলালের দাম শুনো, বেলালের কি মর্যাদা আল্লাহর কাছে শুনো। বেলাল তুমি যখন প্রথমবার যে আমারে কইছো নবী গো সেহরি টাইম শেষ, তখন আমার পাশে যিনি বসা ছিল তুমি তো তারে চিনো না, ইনি মানুষের বেশে জিব্রাইল। জিব্রাইল আমারে বলতেছে, নবী গো বেলালে কয় টাইম শেষ আর আল্লাহ কয় টাইম আছে, আপনি খাইন। দ্বিতীয়বার যখন বেলালে যায় কইল নবী গো সেহরি টাইম শেষ, তখনও জিব্রাইল আমারে কয় না গো নবী, আল্লাহ কইছে আরো খাইতা। সুবহানাল্লাহ জোরে কইন। এইবার যখন তৃতীয়বার তুমি যা কইছো নবী গো সেহরি টাইম শেষ খোদার কসম, তখনও আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে জানায় দাও সেহরি টাইম আরো কিছু সময় বাকি ছিল, কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে এত দামি এত সম্মানী, যেহেতু আমার বেলালের কসম খেয়ে ফেলছে, আমার বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য আমি আল্লাহ টাইম অফ করে দিছি। आवाज दे कहो ना सुबहान अल्लाह, आरो जोर कहो ना सुबहान अल्लाह। हैदार तेरा नाम से इस्लाम रखेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा,
दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, मुअज्जिन की तेरा नाम से इस्लाम रहेगा, आजान की नाम से तेरा इस्लाम रहेगा। आवाज दिया कहो ना अल्लाहु अकबर, आरज़ कहो ना अल्लाहु अकबर। এজন্য বেলাল হাবশী এত দাম, এত সম্মান, এত মর্যাদা বেলাল হাবশীর। আল্লাহ নবী রহমতের নবী বললেন, বেলাল হাসরের ময়দানে আমার বুরাকের লাগাম টাইনা টাইনা সামনে আইনা আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ বিচার কার্য শুরু করবেন। ওই দিন আল্লাহ পাক ছোট ছোট উসিলায় তার বহু বান্দা বান্দিরে মাফ করবা। সুবহানাল্লাহ। বিচারক নরমালি আসামির পক্ষে থাকে। আপনারা যারা আইন আদালত কিছু বুঝেন আপনারা জানবেন, বিচারক জজ সাহেব কিন্তু আসামির পক্ষ লয়। কেমনে আসামির শাস্তি কমানো যায়, কেমনে আসামিরে খালাস করা যায়, এটা হলো জজ সাহেবের মাথায়। এমনকি জজ সাহেব নিজে যদি কোনো খুন দেখে, কোনো অপরাধ যদি জজ সাহেব নিজের চোখে দেখে, অপরাধীরে যদি জজ সাহেব নিজে চিনে, তবুও তার চেয়ারে বৈশা সে কখনো কয় না আমি তো অপরাধীরে চিনি, সাক্ষী লাগবে না। পৃথিবীর কোনো জজ এমন কথা বলে না, বরং বলে সাক্ষী আনো, প্রমাণ করো সে যে অপরাধ করেছে। দুনিয়ার বিচারক যদি আসামির পক্ষ লয়, হাসরের ময়দানে আল্লাহ যখন সকল বিচারকের বিচারক আল্লাহ বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ পাক তার গুনাহগার অপরাধী বান্দা বান্দি আসামি যারা তাদের পক্ষে থাকবা, উসিলা ফাইলেই তারে মাফ কইরা দিবা। উসিলা, ছোট ছোট উসিলা আল্লাহ মাফ করে দেওয়া। একজনে খালি কইছিল, আল্লাহ আমারে তো জাহান্নামে ফাটাই দিছো, জাহান্নামের দিকে যাইতেছে, বারবার আল্লাহর দিকে চাইতেছে। হাদিস শরীফে রাসূল বলেন, এই মানুষটা আল্লাহর দিকে চায়। আল্লাহ তারে জিজ্ঞেস করেন, কিরে বান্দা তুই আমার দিকে চাও কেন, যাইবে তুই জাহান্নামে, পিছে চাও কেন? আল্লাহ পিছনে চাই না, আমি তোমারে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমারে কেনে দেখো? আল্লাহ হাসরের মাঠে তুমি নাকি ছোট ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা। আলিমুল আমার মুখে শুনছি, এজন্য আমার মন বলতেছে আমারও কোনো একটা উসিলায় তুমি মাফ করে দেও কিনা, এই আশা নিয়ে বারবার তাকাইতেছি। আল্লাহ পাক তখন কইব, বান্দা দেখি তোর আমল নামাটা। আল্লাহ নিজেই আমল নামাটা দেখবেন। আল্লাহ পাক দেখতে যায় বলবেন, বান্দা তোর আমল নামা আমি দেখতেছি। তুই একটা মাহফিলে বসা, কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে তোমারে বসা দেখা যায়। ও বান্দা বল কেন সেদিন তুমি সেখানে হাজির হয়েছ? তখনই কইব, মালিক দুনিয়ার কোনো ফায়দার জন্য নয়, দুনিয়ার কোনো লোভে নয়, আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ পাক কইব, বান্দা আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে কোরআনের মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের মাঠে তোমার মাফ করে দিলাম। ভাইরা বন্ধুরা, ওই হাসরের ময়দান ভয়াবহ হালত, ভয়াবহ হালত। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাপ মারে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সবাই সবার থেকে ভাগবো, কেউ কারো পরিচয় দিবে না। একটা নেকিলি আটকা পড়ে গেছে। আল্লাহ রে কই বললাম আমার একটু সুযোগ দিবাইনি, আমি হাসরের ময়দানে একটু ঘুইরা দেখি কই আমার আম্মা, কই আমার আব্বা। একটা নেকি আম্মার কাছ থেকে লইয়া আই, সুযোগ তুমি দিবাইনি। আল্লাহ এখন ঠিক আছে যা দিলাম। মার কাছে যায় কইব, মা বড় বিপদে পড়েছি, একটা নেকির জন্য আটকা পড়ে গেছি গো, মা দিবাইনি। তখনই মা কইব, তুমি কে? তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। সুবহানাল্লাহ, জোরে কও।
বাবার কাছে যায় গো, বাবা একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, দিবানি। বাবা তখন কইব, তুমি কে? তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। স্ত্রীর কাছে যাইব, স্ত্রী কইব আমার স্বামী আসিল না, কেউ একটা নেকি দিয়ে তারে সাহায্য করতো না। এত বড় বিপদ। একজন মানুষে ডাক দিয়ে কইব, ভাই এদিকে আয়, কত বিপদ তোমারে কেন দেখা যায়? কয়েকটা নেকির জন্য আটকা পড়ে গেছি, মা নেকি দেয় না, বাপও দেয় না। তখন এই লোকটাই কইব, বাইরে আমার আছে ওই একটা নেকি, আর সব খালি গুনাহ আর গুনাহ, আমি এক নেকি লিয়া জান্নাতে যাইতেও পারবো না। তবে এই নেকিটা তোমারে দিলে যদি তুমি জান্নাত পাও, তাহলে তোমারে দিয়া দিলাম। আল্লাহ পাক কইব, কিরে বান্দা এই নেকি কেডাই দিছে? তোর মা কয় না, বাপে কয় না, বউ দিছে কয় না, সন্তান দিয়েছে কয় না, কে দিল? কয় চিনি না, অপরিচিত একজন মানুষ। আল্লাহ ফেরেশতাদেরকে কইব, আমার ওই বান্দারে লইয়াও। আল্লাহ কইব, বান্দা হাসরের ময়দানে কেউ কাউরে দয়া দেখায় না। হাসরের ময়দান হলো দয়া দেখানো শুধু আমি আল্লাহর কাম। তুই যখন আমার গুণটা তোর ভিতরে নিয়ে নিস, তাহলে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেছি। আমার এই বান্দারেও মাফ দিলাম, তোরেও মাফ করে দিলাম। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। বাইরে দুনিয়ার জমিনে বিপদে পড়া দেখো না, সন্তানের কথা বাবাই ভুলে যায়। ভূমিকম্পের সময় সন্তান তুই বাবাই দৌড় দেয়, সন্তানের খবর নাই। মা সন্তান তুই দৌড় দেয়, সন্তানের খবর নাই। মাত্র 5 পয়েন্টের ভূমিকম্পে যদি সন্তানের কথা ভুলে যায়, হাসরের ময়দানে এত ভয়াবহ হালত। জাহান্নাম চিৎকার করতেছে, জাহান্নাম চিৎকার করে বড় বড় হাউক দিতেছে। জাহান্নাম দিয়ে আসতেছে খাওয়ার জন্য, মানুষগুলারে খেয়ে ফেলার জন্য। ফেরেশতারা জিনজিল দিয়ে বান্ধিয়ে আটকায় রাখতেছে। এমন সূর্য মাথার উপরে চলে আসছে, ঘামের মধ্যে মানুষ আত্রাইতেছে। এত বড় ভয়াবহ হালতের ভিতরে কে কারে মায়া দেখাবে? কে কারে মায়া দেখাবে? কেউ কাউকে মায়া দেখায় না। ওই যে বরিশালে আমার ভাইরা, সিডোরের আগে বরিশালে একবার ঘূর্ণিঝড় হয়েছিল 90-এর আগে। ওই এলাকায় যে মানুষগুলা ছিল তারা কয়, হুজুর একটা বাস্তব ঘটনা শুনেন। একজন মানুষ, বুড়া মানুষ, সে কইতেছে, হুজুর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু যখন বঙ্গোপসাগরের পানিটা এরকম ভাবে পার ভাঙ্গা এলাকার ভিতরে ঢুকলো, আমার বিবি এই মুহূর্তে একটু আগে খালি তার বাপের বাড়ি গেছে, 2টা মেয়ে সন্তান আমার কাছে দূরত হয়ে গেছে। কই স্বামী গো একটু তুমি দেখো, আমি সন্ধ্যার আগে আগে আইতেছি। এর ভিতরই পানি, এর ভিতরই পানি, এমন ভাবে ঝড় তুফান আর পানি শুরু হলো। আমি আমার 2টা বাচ্চারে নিয়া কুলের মধ্যে লইয়া খাটের উপরে উঠছি। মুহূর্তের ভিতরে খাটটাও পানির নিচে ডুবে যাইতেছে। বাচ্চাটারে লইয়া আমি এইবার কি করবো, টিনের চালের দিকে উঠতেছি। টিনের চালে ওইটা আমার 2টা মেয়েরে লইয়া আমি বইয়া রয়েছি টিনের চালও। কিছুক্ষণের ভিতরে দেখলাম পুরা ঘরটা চাল পরিমাণ পানি হয়ে গেছে। 2টা মেয়ে আমারে জড়ায় কইতেছে, আব্বু আব্বু আম্মু নাই, তুমি আমরারে সাইরো না, আব্বু তুমি আমাদেরকে পানিতে সাইরা দিও না। আমি কইছি, মারে জীবন যাবে, জীবন যাবে, তবু আমার কলিজায় টুকরার সন্তান আমি ছাড়বো না। এই অবস্থা আমি 2টা মেয়ের কোলে ধরে রাখছি। হুজুর টিনের চালের বরাবর যখন পানি চলে আসলো, 2টা মেয়ের আমি তখন জড়ায় রাখছি। এইবার পানির, আমার ঘরটাও পানির তলে গেল, এখন আমার হাঁটুটাও পানির তলে, হাঁটুটাও পানির তলে। কিছুক্ষণ পরে দেখি কোমরও গেছে, একটু পরে দেখি এখন আমি গলা পর্যন্ত পানি সাঁতরানো লাগতেছে। 2টা মেয়ে তখনও আমার গলা জড়ায় ধরছে। কিন্তু আমি কিছুক্ষণ সাঁতরানোর পর দেখলাম, আমি যদি এইভাবে আর কিছু সময় থাকি তাহলে আমি মারা যাব, নিশ্চিত আমি মরে যাব। মেয়েদেরকে রাখলে আমি তা বাঁচতে পারবো না। তখন আমি কি করলাম, আমার বড় মেয়েটা যে একটু সাঁতার জানতো, তার হাতটারে এরকম আমার গলা থেকে টানতেছি। মেয়েটা কানতেছে, পানি খাইতেছে, আব্বু আমারে সাইরো না, আব্বু আমারে সাইরো না, আমি এই পানিতে বাঁচতে পারবো না, আব্বু আমি সাঁতরে কোনো কুল কিনারা পাবো না। কিন্তু আমি জোরে টান দিয়া তার হাতটা আমার গলা থেকে ছুটাইছি। ছুটাইয়া হুজুর আমার চোখের সামনে আমার মেয়েটারে পানিতে ভাসাইয়া দিছি। আমার মেয়েটা চোখের সামনে ভেসে যায়,
কান্দে আর কয় আব্বু আমারে তুমি ছাইরা দিছো, চলে গেছে। এবার ছোট্ট মেয়েটা, যেই মেয়েটা সাঁতার জানে না, মেয়েটা আমার দুইটা হাত দিয়ে গলা জড়ায় কান্দে আর কয় আব্বু আপু আপু তো কিছু সাঁতার জানি, আমি একটু সাঁতার জানি না, আব্বু তুমি আমারে ছাইরো না, আব্বু তুমি আমারে ছাইরো না। আমি বলতেছি মারে তোরে নিয়ে আমি বাঁচবো, তোরে আমি ছাড়বো না। এক কিছুক্ষণ আমি মেয়েটাকে লইয়া সাঁতরাইলাম, কিন্তু হুজুর দেখতেছি না আর পারি না নিজের জান বাঁচানোর জন্য। তখন এই মেয়েটার হাতটাও যখন ছুটাইতে চেষ্টা করি, তখন মেয়েটাই কইতেছে আব্বু তুমি আমারও বুঝি ছাইরা দিবা, আমারও বুঝি ছাইরা দিবা। কিন্তু আমি কি করবো, তখন আমি আমার জানের মায়াটারে বড় মনে করছি। আমার মেয়েটা গলা ছাড়ে না হুজুর, আমি কামড় মারছি মেয়েটার হাতের মধ্যে, এমন জোরে কামড় দিছি, কামড় দেওয়ার কারণে মেয়েটা তখন আমার গলা ছাইরা দিছে। এরপরে চোখের সামনে এই মেয়েটারও আমি ছাইরা দিলাম, সে পানির নিচে ডুববে মরলো। হুজুর কিয়ামতের আলোচনা যখন আপনারা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কেউ কাউকে মায়া দেখাবে না হাসরের মাঠ, হাসরের ময়দান। এই বয়ানটা যখনই আমি শুনি তখনই আমি ধারে কান্দি, কারণ কিয়ামত লাগতো না, আমার জীবনে কিয়ামত আমি দেখে লাইছি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, হাসরের ময়দানে যদি কেউ মায়া পাবেন না, কারো আদরও পাবেন না, কারো সাহায্য পাবেন না, একমাত্র আল্লাহর দয়া লাগবে, একমাত্র আল্লাহর কাছে নিজের উসিলা বানাইতে হবে। আল্লাহ যদি উসিলা পায় তাহলে আল্লাহ মাফ করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়মু, রমজানের রোজাগুলি রাখমু, আর ছোট ছোট আমলগুলারও অনেক গুরুত্ব দিয়ে করমু। ওই ছোট আমলগুলোই নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আরহামুর রাহিমিন। আমাদের জিন্দা মুর্দা সবাইরে মাফ করো, আমাদের আব্বা আম্মারে মাফ করো। আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো। এই এলাকার যত মুর্দেগান আল্লাহ, একসময় আমি এই এলাকায় পড়ালেখা করছি, দাখিল পরীক্ষাও দিছি। এই এলাকার মানুষের সাথে বড় মিল ছিল। আয় আল্লাহ অনেকে মায়া করছেন, অনেকেই মায়া করছেন। দবির ভাইয়ের বাড়িতে, জালাল ভাইয়ের বাড়িতে থাকতাম, তাদের দাদিমা আয় আল্লাহ যে মায়া করছেন, যে মায়া করছেন বলার মতো না। আল্লাহ তুমি তোমার বান্দিরে মাফ করো। এই বয়সের যত মুরব্বী যাদের আদর পেয়েছি, মায়া পেয়েছি, তারা আজকে কবরে চলে গেছে। মালিক প্রতি মুরব্বীদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হয়তো সমবয়সের বহু যুবকও কবরে চলে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ প্রবাসে যারা আছে নিরাপদে রাখো, প্রত্যেকে রুজি রোজগারে বরকত দাও, নিরাপদে আপনজনের কাছে ফিরিয়ে দাও। যুবকরা যে মাহফিল আয়োজন করলো, এই মাহফিলকে কবুল করো, প্রতিটা যুবককে দিনের খাদেম বানাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।